তাঁর বক্তব্যে চর্চা হয়, খবরের রণকৌশল নির্ধারণ হয়, আবার কখনো চরম বিতর্ক হয়। সেই তিনিই কিনা নিজের দলের কাছেই বিড়ম্বনার কারণ। দলের একাংশের ক্ষোভের মুখে তিনি, যদিও সবার বক্তব্যকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কাউন্টার করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে সেই বিতর্কে ইতি টানতে চাইছে গেরুয়া শিবির। সম্প্রতি রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক হাজির হন দিলীপ ঘোষ। মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে স্বাগত জানিয়ে মন্দির পরিদর্শন করান। মুখ্যমন্ত্রীও সৌজন্য বিনিময় করেন দিলীপ ঘোষের সঙ্গে। মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ ফ্রেমবন্দি হতেই বিতর্ক ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। প্রাক্তন রাজ্য সভাপতির এই সৌজন্যকে ভালোভাবে দেখেননি গেরুয়া শিবিরের নেতারা। এই সফরকে দল অনুমোদন করে না বলেই জানান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপর থেকেই দিলীপের বিরুদ্ধে সুর চড়ানো শুরু করেন দলেরই একাংশের নেতৃত্ব। এমনকি কোলাঘাটে দলের কর্মীদের বিরুদ্ধে মুখে পড়তে হয় বিজেপির ঘোষবাবুকে। এবার সেই বিতর্কের জবনিকা টানল বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এই বিষয় নিয়ে আপাতত দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না দল। কোনো রকম শোকজ অথবা জবাব তলবের দিকেও হাঁটতে চাইছে না রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব। উল্টে দিলীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি যারা সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করেছেন তাদেরকেই সাবধান করা হয়েছে দলের তরফে। কোনো ব্যক্তি অথবা নেতার বিরুদ্ধে কোনো বিরূপ ধারণা থাকলে তা দলের অন্দরেই জানানোর কথা বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে কোনো মন্তব্য করা যাবে না। এতে দলের বিড়ম্বনা তৈরি হচ্ছে। সূত্রের খবর, দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে কর্মী, সমর্থক ও পদাধিকারী নেতাদের। বিজেপি সূত্রে খবর, কয়েকদিন দিলীপ ঘোষকে দলীয় কর্মসূচিতে না রাখা হলেও দ্রুত কর্মসূচিতে দেখা যাবে দাবাং দিলীপকে। তবে প্রশ্ন থাকছে, ৩ থেকে ৭৭ আসনে নিয়ে আসা দিলীপ ঘোষকে নিয়ে হঠাৎ এই চর্চা শুরু হলো কেন? গোঁড়া আরএসএস দিলীপ ঘোষকে তৃণমূলের আসনে বসিয়ে কি বার্তা দিতে চাইছিল ওই শিবির? এর পিছনে লুকিয়ে কোনো অভিসন্ধি, নাকি সবটাই রাজনৈতিক মারপ্যাচ? উত্তর সময়ের গহ্বরে। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।